নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাবো মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একদম দোকানের মতো নয়, বরং আরও মজাদার দুধের মোদক কিভাবে বানানো যায়। বিশ্বাস করবে, মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাবে নরম সুস্বাদু এই মিল্ক মোদক। গণেশ চতুর্থী বা যে কোনো শুভ অনুষ্ঠানে মোদক না হলে যেন জমেই না। তাই আজ আমি দেখাবো দুধ দিয়ে একেবারে সহজে বানানো যায় এমন মিল্ক মোদক, যা খেলে সবাই বলবে ওয়াও। আর এই মিষ্টি শুধু বড়রা নয়, বাচ্চারাও খেতে খুব ভালোবাসবে, কারণ দুধ দিয়ে তৈরি এই মোদক হয় একেবারে নরম আর দারুণ টেস্টি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে রাখবে, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মিল্ক মোদক। আর এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ জল দিয়ে দেব, আর এই জলটা হালকা গরম হয়ে আসলে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব 2টো এলাচ। আর এই এলাচ দুটো কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি আর বীজগুলো দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে নেব। জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিতে হবে। এবার দুধটা ফুটে আসার জন্য আমি অপেক্ষা করব। তো দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে। এবার আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি। আর চিনিটা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আর চিনিটা দেওয়ার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, কারণ চিনিটা মেল্ট হয়ে আসবে। তো সেই জন্য আমি আরও 5 থেকে 6 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। আর অবশ্যই কিন্তু নাড়তে হবে, কারণ দুধটা কিন্তু নিচে বসে যাবে, যেহেতু গুঁড়া দুধ দিয়েছি। তো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর দুধটা নাড়তে নাড়তে দুধের সাইডে যে সরগুলো লেগে থাকবে সেগুলোও কিন্তু খুন্তি দিয়ে খুব ভালো করে একটু কাচিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি আরও 1/2 কাপ গুঁড়ো দুধ এর মধ্যে অ্যাড করব। যেহেতু আমি এখানে শুধু দুধ দিয়েই এই রেসিপিটা বানাচ্ছি, সেই জন্য আমি এখানে কোনো রকম খোয়া ক্ষীর বা মাওয়া ব্যবহার করিনি। তোমরা কিন্তু এই গুঁড়া দুধের জায়গায় খোয়া ক্ষীর বা মাওয়া ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবার এই দুধটা যতক্ষণ না খুব ঘন হয়ে আসছে ততক্ষণ আমি নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিতে হবে, কারণ এই সময় কড়াইতে কিন্তু লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো আমি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। আর নাড়তে নাড়তে দেখতেই পাচ্ছ কড়ার গাতে কিন্তু ছেড়ে আসছে। তো আমি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আর পাত্রে নামিয়ে নেওয়ার পরে এটাকে স্প্রেড করে দেব একটু, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দশ থেকে 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এটাকে খুব ভালো করে মেখে নেব। আর মাখার আগে কিন্তু হাতে একটু আমি ঘি মাখিয়ে নেব, এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না। তো আমি কিন্তু খুব ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তারপরে হাতের তালুতে একটা গোল শেপ দিয়ে নেব। তারপরে মাথার দিকটা আমি একটু সরু করে নেব, মোদকের শেপ দিয়ে নেব সরু করে।
আর আমি কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য কোনো রকম কোনো সাজ ব্যবহার করছি না, হাতের তালুতেই রেখেই কিন্তু আমি সাজটা তৈরি করে নিচ্ছি। তো মাথার দিকটা সরু করে নেওয়ার পরে আমি চামচ দিয়ে লম্বা লম্বা দাগ কেটে নেব। তো খুব সুন্দর করে একটা মোদক কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার আমি আবারও একটা মোদক তৈরি করা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা লেচি নিয়ে এরকম হাতের তালুতে রেখে গোল শেপ দিয়ে মাথার দিকটা এরকম লম্বা করে নিতে হবে। লম্বা করে নেওয়ার পরে চামচ দিয়ে দাগ কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আরেকটি মোদক। তো আমি কিন্তু একইভাবে আরেকটি মোদক বানিয়ে নিয়েছি। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা মোদকই বানিয়ে নেব। আর মোদকগুলো বানানো হয়ে গেলে একটা করে কেশর মোদকের মাথায় দিয়ে দেব, এতে করে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। তাহলে দেখতেই পেয়েছো ছাদ ছাড়া কত সুন্দর মোদক বানিয়ে নেওয়া যায়। তাহলে বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।